তো কাহিনীর শুরুতেই আমাদের দেখানো হয় যে একটি মেডিকেল কোম্পানি রিসার্চ করে সুগার নামক রোগ থেকে নিস্তার পাওয়ার জন্য। কোম্পানি এই রোগের ওষুধ বানিয়ে ল্যাবে বেআইনিভাবে রোগীদের উপর এক্সপেরিমেন্ট করে। কিন্তু এই এক্সপেরিমেন্টের জন্য রোগীদের সাইড ইফেক্টস হয়ে যায়। মানে লোকেদের রোগ তো এই ওষুধ দিয়ে ভালো হয় না, বরং তাদের মধ্যে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, আর তারা এক এক করে জম্বিতে বদলে যেতে থাকে। কিন্তু এর পরেও কোম্পানি নিজেদের রিসার্চ বন্ধ করে না। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেই কোম্পানির রিসার্চ ল্যাবের একটি টানেল দেখতে পাই আমরা, যেখান দিয়ে একটি ছেলে বাইরে বের হয়। আর সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে সে পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছে। সে সেখান থেকে বেরিয়ে পাশে থাকা একটি গ্রামের দিকে চলে যায়। এই গ্রামেরই একটি রাস্তায় আমরা একটি গাড়ি দেখতে পাই, যার মধ্যে এক কাপল ছিল। আর তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় সূচলো লোহার মতো কিছু পড়েছিল, যার জন্য তাদের গাড়ি পাংচার হয়ে ব্রিজে গিয়ে ধাক্কা লাগে আর তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তখনই হঠাৎ করে সেখানে একজন মেকানিক চলে আসে। সে এই কাপেলের সাহায্য করে। তখনই আমরা বুঝতে পাই কি এই মেকানিক সেই সূচলো লোহা ইচ্ছে করেই সে রাস্তার মাঝখানে ফেলে রেখেছিল, যাতে কারো গাড়ির টায়ার পাংচার হয়ে যাক, আর এতে সে একজন কাস্টমার পেয়ে যাবে। এখন এদের গাড়ি ঠিক করার জন্য সে এদের নিজের গ্যাস স্টেশনের দিকে নিয়ে যায়। সকাল হতে হতে তাদের গাড়ি ঠিক হয়ে যায়। এই মেকানিকটির নাম হলো জুন, যে নিজের প্রেগনেন্ট ওয়াইফ নামজোর সাথে মিলে এই স্টেশন চালাতো। এখন এই দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে এদের লম্বা চওড়া একটি বিল বানিয়ে তাদের হাতে তুলে দেয়। সেই লোকটি এত বিল দেখে অবাক হয়ে যায় আর টাকা দিতে চায় না। তখনই জুনের বোন হাইগুল হাতে শাবল নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই জুন তাকে বলে, তুই কি তাকে মেরে ফেলেছিস? এটা শুনে সেই কাপল এটা ভাবে কি এরা হয়তো কোনো কাস্টমারকে মেরে ফেলেছে, যে তাকে টাকা দিতে মানা করেছিল। এটা ভেবে সেই দুজন এদের টাকা দিয়ে এখান থেকে পালিয়ে যায়। জুনের ওয়াইফ নামজো সেই টাকা একটি বাক্সে রাখে আর সেখানে তালা লাগিয়ে দেয়। নামজো কোনো কাজের জন্য টাকা জড়ো করছিল। সে তার হাজবেন্ডকে বলে, যদি তুই এই টাকায় হাত দিয়েছিস তো আমি তোর হাত ভেঙে ফেলবো। তার হাজবেন্ড বাঁকা চোখে সেই টাকার দিকে দেখে আর বলে, আজ আমরা অনেক বড় হাত মেরেছি, অন্তত আজকে আমাদের মিট খাওয়া উচিত। কিন্তু নামজো তাকে ভয় দেখায়। এদিকে সেই জম্বি ছেলেটি এখন গ্রামে পৌঁছে গেছে। সে দুজন মহিলার উপর হামলা করে, কিন্তু আমরা দেখি এই জম্বি বাকি জম্বিদের থেকে একদম আলাদা। যেখানে বাকি জম্বিস অনেক শক্তিশালী আর রাগী হয়, সে উল্টো অনেক দুর্বল। সে তাদের ধরতেও পারছিল না, আর মহিলারা আরামে বেরিয়ে যায়। তখনই কিছু বাচ্চারা পাথর দিয়ে তার উপর ঢিল মারে আর এই জম্বির মজা নিতে থাকে। বাচ্চারা ভাবছিল যে এ হয়তো কোনো নেশাখোর, যার নেশা অতিরিক্ত হয়ে গেছে। কিন্তু এই জম্বি সামান্য ছোট বাচ্চাদেরকেও ধরতে পারছিল না। এখন এর সামনে একটি কুকুর চলে আসে। এই জম্বি কুকুরকে এমনভাবে দেখে যে সে কুকুরকে একদম খেয়ে ফেলবে, কিন্তু কুকুর তার পিছনেই পড়ে যায়। রাস্তায় বসে থাকা লোকজন তাকে আশ্চর্যজনক চোখে দেখে। এরপর আমরা জুনের বাবা ম্যান্ডিওককে দেখতে পাই, যে গ্রামের সব বুড়ো লোকেদের সাথে গেম খেলছিল। তখনই এখানে একটি বুড়ো দাদু এসে সবাইকে বলে, দেখো আমার টাক মাথায় আবার ফসল ফলেছে। সে বলে, এখন আমার বিয়ে হবে এই মেয়েটির সাথে। এখন এইসব দেখে সব বুড়ো সেই বুড়ো দাদুর কাছে যায়। তখনই ম্যান্ডিওক নিজের হেরে যাওয়া টাকা লুকিয়ে তুলে নিচ্ছিলই কি একজন বুড়ো তাকে দেখে ফেলে। কিন্তু তখনই সেই কুকুর আর জম্বি এখানে চলে আসে, আর কুকুরের শব্দ শুনে কুকুরকে তাড়ানোর বাহানায় সে এখান থেকে বেরিয়ে যায়। ম্যান্ডিওক সেখানে কুকুরকে তাড়ায়। তখনই ওয়াশরুমের ভিতর থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে ভিতরে গিয়ে দেখে তো সেখানে সেই জম্বি লুকিয়ে ছিল। সেই জম্বি ম্যান্ডিওককে কামড় দিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে হাইগুল তার খরগোশ মারা গিয়েছিল, তাকে কবর দিয়ে সে এখান দিয়ে যাচ্ছিল। তখনই জম্বি দৌড়াতে দৌড়াতে তার দিকেই আসে, কিন্তু হাইগুল তার পায়ের মাঝখানে মারে। জম্বি সেখানেই থেমে যায়। তখনই সেই কুকুরটিও সেখানে আসে। এটা দেখে হাইগুল সেখান থেকে পালায়। এখন হাইগুলের পিছনে জম্বি আর জম্বির পিছনে কুকুর পড়ে যায়। এদের দৌড়াতে দেখে সেই রাস্তায় বসে থাকা লোকজন বলতে থাকে কি এখানে কোনো কি দৌড়ানোর প্রতিযোগিতা চলছে নাকি। এখন এদিকে হাইগুলের আরেকজন ভাই, যার নাম মিন, তার শহরে চাকরি চলে যাওয়ার পর সে গ্রামে ফিরে আসছিল। তখনই রাস্তায় সে হাইগুলকে দেখতে পায়। সে হাইগুলকে হাত দেখায়, কিন্তু হাইগুল সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই জম্বিও এখানে আসে, আর জম্বিকে দেখে মিনও দৌড়ায় আর তার বোনকেও কাটিয়ে দেয়। তখনই রাস্তায় হাইগুল পড়ে যায়, আর এই জম্বি হাইগুলকে ধরবেই, কিন্তু তখনই জুন এসে তাকে ট্রাক দিয়ে উড়িয়ে দেয়। এখন এরা সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবে কোথাও সেই ছেলেটি মারা যায়নি তো।
কিন্তু তখনই সেই জম্বি আবার উঠে দাঁড়ায় আর তাদের দেখে গর্জন করে। এরা ভাবে যে আঘাত হয়তো তার মাথায় লেগেছে। এখন তখনই সেখানে সেই কুকুরটিও চলে আসে আর তার ঘেউ ঘেউ শব্দ শুনে জম্বি সেখান থেকে পালিয়ে যায়। এখন এরা সবাই চুপচাপ বাড়ি চলে আসে। জুনের অনেক ভয় লাগছিল। সে ভাবে কোথাও সেই ছেলেটি এসে তাকে জেলে না ভরে দিক। এখন এরপর মিন তার ভাবি নামজোকে বলে একটি ছেলে হাইগুলের পিছনে পড়েছিল। হাইগুল বলে সে কোনো পাগল ছিল যে তখন আমার পিছনে পড়েছিল, কিন্তু জুন দাদা এসে তাকে উড়িয়ে দিয়েছে। তখনই জুন বলে ওঠে আমি কাউকে মারিনি। এরপর এদের বাবা ম্যান্ডিওক হসপিটাল থেকে বাড়ি চলে আসে। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল আর তাকে যে বাড়ি নিয়ে এসেছিল সে বলে এনাকে কোনো কুকুর কামড় দিয়েছে। কিন্তু তখনই জুনের বাবা বলে সেটা কোনো কুকুর ছিল না। ম্যান্ডিওক তার ভ্যানে চলে যায় কারণ সে এই ভ্যানেই থাকতো আর তার স্বপ্ন ছিল সে হাওয়াই ঘুরতে যাবে। সে তার ভ্যানে হাওয়াইয়ের কিছু ছবিও লাগিয়েছে আর রাতে সে সেই ছবিগুলোই দেখছিল। এদিকে সেই জম্বি কুকুরের থেকে বেঁচে ফিরছিল। সে তাদেরই গ্যারাজের ভিতর ঢুকে পড়ে। তার আওয়াজ শুনে হাইগুল গ্যারাজের ভিতর চেক করতে যায় আর তার পিছন পিছন তার বাবাও চলে আসে। হাইগুলের বাবা লাইট জ্বালায় আর দেখে এ তো সেই ছেলেটি যে আমায় কামড় দিয়েছিল। সে হাইগুলের কাছ থেকে শাবল নিয়ে তাকে মারতে যায়। হাইগুল দৌড়ে গিয়ে তার দাদা ভাইদের ডেকে দেয়। জুন এসে দেখে তার বাবা ছেলেটিকে মারছে, কিন্তু তার শাবল ভেঙে যায়। তখনই জুন এসে সেই জম্বিকে ফ্লাইং কিক মারে, যার জন্য দেওয়ালে থাকা রড তার আরপার হয়ে যায়। পিছনে হাইগুল আর নামজো হাতিয়ার নিয়ে সেখানে আসে। এখন এরা ভাবে জুন ফ্লাইং কিক মেরে সেই ছেলেটিকে মেরে ফেলেছে, কিন্তু তখনই সেই জম্বিটি নড়াচড়া করে আর এটা দেখে এই পুরো পরিবার ভয়ে এখান থেকে পালায়। বাইরে বের হয়ে তাকে গ্যারাজে বন্ধ করে দেয়। তখনই জুন দেখে এ তো সেই ছেলেটা যাকে আমি ট্রাক দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। তার মনে হয় এ হয়তো কোনো এখানে বদলা নিতে এসেছে। কিন্তু মিন তার আচরণ দেখে বুঝে যায় এই ছেলেটি একটি জম্বি। মিন সবাইকে জম্বির ব্যাপারে বোঝানোর জন্য তাদের ট্রেন টু বুসান মুভি দেখায়। এখন এরা সবাই বুঝে যায় এদের বাবাও এখন জম্বি হয়ে যাবে, কারণ এই জম্বি তাকে কামড় দিয়েছিল। তার বাবা ভয়ে ভয়ে বলে এখন আমার সাথে কি হবে। আর তখনই নামজো তার মাথায় প্যান দিয়ে মেরে বিছানায় শুইয়ে দেয়। তারা তারই ভ্যানে তাকে লক করে দেয়। এরপর মিন সারা রাত বসে জম্বির ব্যাপারে রিসার্চ করে। পরের দিন সকালে সে সবাইকে বলে কি জম্বিদের মাঝখানে কিভাবে সারভাইভ করতে হয়। এতে আমি সারা রাত বসে রিসার্চ করে এই গাইড বানিয়েছি। সে সবাইকে বলে যখন জম্বি কাউকে কামড় দেয় তো ধীরে ধীরে সেই মানুষটির মধ্যে জম্বি ভাইরাস ছড়িয়ে যায় আর সেই মানুষটিও জম্বি হয়ে যায়। এখন অপরদিকে আমরা তার বাবাকে দেখতে পাই যার জ্ঞান ফিরেছে, কিন্তু তিনি এখনো জম্বি হননি, বরং সে একদম ঠিক ছিল। সে ভ্যানের উপরে থাকা সানরুফ দিয়ে বাইরে বের হয়। ঘরে মিন জুনকে বলে বাবাকে মেরে ফেলা উচিত, কারণ তিনি কিছুক্ষণের মধ্যেই জম্বি হয়ে যাবেন। কিন্তু তখনই সেখানে তার বাবা চলে আসে। তাকে দেখে সবাই একদম চুপ হয়ে যায়। তাদের বাবা একদম ঠিক ছিল আর তিনি ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েন, কিন্তু সবার মনে হয় সে জম্বি হয়ে গেছে। নামজো আবার প্যান দিয়ে তাকে মারার জন্য রেডি হয়। এখন তিনি যখন হাই তুলছিলেন তখনই মিন জম্বি ভেবে তার উপর হামলা করে দেয়। সে তার বাবাকে জম্বি ভেবে মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে জুন মিনকে পেটায় আর বাড়ি থেকে বাইরে বের করে দেয়। অপরদিকে সেই জম্বি এখনও সেখানেই বন্দি ছিল আর মজার সাথে বাঁধাকপি খাচ্ছিল। হাইগুল তার কাছে আসে আর তাকে দেখে এ তো মজার সাথে বাঁধাকপি খাচ্ছে। হাইগুল তার নামকরণ করে আর তার নাম রাখে জংপি। এখন এর পরের দিন আমরা এদের বাবাকে দেখতে পাই যে ওয়াশরুমে ছিল আর সে দেখে সে তো ইয়াং হয়ে গেছে। সে দৌড়ে গ্রামের সব বুড়োদের জড়ো করে আর তাদের দেখায় কি সে আবার ইয়াং হয়ে গেছে। সে নিজেকে আয়নায় দেখে তো সে দেখে কি তার পাকা চুল কালো হয়ে গেছে। আর এইসব দেখে তার সব বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুই কোন কোম্পানির চ্যবনপ্রাশ খাস আমাদেরও বল। এখানেই ম্যান্ডিওক বুঝে যায় কি জম্বির কামড় দেওয়ার ফলে সে আবার ইয়াং হয়ে গেছে। অপরদিকে হাইগুল আর নামজো সেই জম্বির কাছেই ছিল। এখানে নামজো সেই জম্বিকে একটা বিপদ ভেবে তার সমস্ত দাঁত উখড়ে ফেলে দেয় যাতে সে কাউকে কামড় দিতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর ম্যান্ডিওক যখন এখানে আসে সে অনেক খুশি হয়ে যায় তাকে দেখে, কারণ সে তো সবসময় ইয়াং থাকার জন্য এক জলজান্ত ওষুধ পেয়ে গেছে। সে আনন্দের সাথে নাচা শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা তার দুজন ছেলে যখন তাকে দেখে তো ওরা ভাবে কি জম্বি ভাইরাস তার পুরো শরীরে ছড়িয়ে গেছে, এই জন্য তিনি এমন আচরণ করছেন। এখন কিছুক্ষণ পর সেই বুড়ো তার কাছে আসে যার কিছুদিন পর বিয়ে হবে। সেই বুড়ো ম্যান্ডিওকে বলে আমাকেও ইয়াং বানিয়ে দে, এর জন্য আমি তোকে টাকা দিতেও রাজি।
এখন এটা শুনে ম্যান্ডিওকের একটি আইডিয়া আসে কি সে এমন করে টাকা জড়ো করে হাওয়ায় যেতে পারবে। সে এই কাজের জন্য রাজি হয়ে যায়, কিন্তু মিন লুকিয়ে এদের সমস্ত কথা শুনে ফেলে। এরও মাথায় একটি আইডিয়া আসে। পরের দিন সব বুড়ো টাকা নিয়ে ম্যান্ডিওকের কাছে আসে। তারপর ম্যান্ডিওক তাদের জম্বির কাছে নিয়ে যায়, কিন্তু সে দেখে এখানে তো জম্বি নেই। এদিকে মিন সেই জম্বিকে ট্রাকে করে শহরে নিয়ে যেতে থাকে, যাতে সে এই ইয়াং করে দেওয়া জম্বিকে বেচে দিয়ে টাকা কামাতে পারে। কিন্তু মধ্য রাস্তাতেই তাকে পুলিশ আটকায়। কিন্তু এই দুজন পুলিশ অফিসারদের মধ্যে একজনকে মিন জানতো, এই জন্য মিন তাদের থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু আরেকজন অফিসারের মিনের উপর সন্দেহ হচ্ছিল। সে যখন ট্রাক চেক করে তারা এখানে সেই জম্বিকে দেখতে পায়। এটা দেখে তারা জম্বি আর মিন দুজনকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায়। তারা জম্বির ফটো নেয়। তাদের এই জম্বি একদম নর্মাল মনে হয়, কিন্তু মিন তাদের বলে এ একটা জম্বি। এটা শুনে পুলিশ ভাবে মিন কোনো মজা করছে। এই জন্য পুলিশের মাথা ঘুরে যায়। পুলিশ তাকে মারবে, তখনই পুলিশ স্টেশনে মিনের বাবা হাইগুল আর নামজো আসে। মিনের বাবা মিনকে ভুলে জম্বিকে নিজের ছেলে বানায় আর পুলিশদের বলে এ আমার ছেলে। পুলিশ অফিসার শুনে অবাক হয়ে যায় আর বলে এসব কবে থেকে হলো, কারণ অফিসার্স এদের ফ্যামিলিকে ভালো করে চিনতো। এখন ম্যান্ডিওক জম্বিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এখন রাতে ম্যান্ডিওক সবাইকে বলে এর কামড় দেওয়ার ফলে সে আবার ইয়াং হয়ে গেছে আর এখন সে হাওয়ায় ঘুরতে যাবে। কিন্তু এদিকে হাইগুল দেখে সেই জম্বি বাঁধাকপি খায় না। তারপর হাইগুল দেখে কি তার দাঁত কেউ উখড়ে ফেলে দিয়েছে। সে গিয়ে সবাইকে এটা বলে আর তার বাবার হাওয়ায় যাওয়ার স্বপ্ন ভেঙে যায়। সে ভাবে এর তো এখন একটাও দাঁত নেই, তো এ কামড় দিবে কাউকে কিভাবে। কিন্তু তখনই তার সব বুড়ো সাথীরা চলে আসে ইয়াং হওয়ার জন্য। আর ম্যান্ডিওক তখনই গ্রামের সবচেয়ে বুড়ো লোককে ডাক দেয়, কারণ সেই বুড়োর কাছে নকল দাঁত ছিল। ম্যান্ডিওক সেই নকল দাঁত জম্বিকে লাগিয়ে দেয় আর তার বুড়ো সাথীদের এক এক করে ভিতরে হাত দিতে বলে। সবাই ভিতরে হাত দিতে অনেক ভয় পাচ্ছিল। তখনই গ্রামের সবচেয়ে বুড়ো লোকটি বলে আমি সবার আগে যাব। কিন্তু তার টুজির মতো স্পিড দেখে বাকিরা ভাবে এর আস্তে আস্তে সকাল হয়ে যাবে। এই জন্য সেই বুড়ো যার বিয়ে হতে চলেছে সে সবার আগে ভিতরে হাত ঢুকিয়ে দেয়। কিন্তু জম্বি তার হাতে কামড় দেয় না। তখনই নামজো তার হাতে ক্যাচআপ দিয়ে দেয়। এটা দেখে জম্বি তার হাতে কামড় দেয় আর সেই বুড়ো ব্যথায় চিল্লানো শুরু করে। এখন সবাই সেই বুড়োকে বাইরের দিকে টানছিল, অপরদিকে তারা জম্বিকে টানছিল। সবাই মিলে কোনোভাবে বুড়ো আর জম্বিকে আলাদা করে দেয়। এখন এইসব দেখে সেই বুড়ো লোকগুলি ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায়। কিন্তু গ্রামের সবচেয়ে বুড়ো লোকটি এখনও কামড় খেতে চাইছিল আর তাকে দেখে বাকি সবাই ফেরত আসে আর এক এক করে সব বুড়ো কামড় খায়। এই জম্বির জন্য এই পুরো ফ্যামিলি অনেক টাকা কামায়। নামজো সব টাকা সেই বক্সে রেখে তালা লাগিয়ে দেয়। এখন পরের দিন সকালে গ্রামের সব বুড়ো খুবই আনন্দের সাথে বাইরে আসে আর দেখে তারা তো ইয়াং হয়ে গেছে। তারা তাদের ভিতরে একজন ইয়াং ছেলের মতো বল শক্তি অনুভব করতে পারছে। সব বুড়ো ইয়াং হওয়ায় অনেক খুশি হয়ে যায়। তারা পুরো গ্রামে দৌড়াদৌড়ি করছিল। কিন্তু অপরদিকে নামজো, জুন আর হাইগুল জানতে পায় কি তাদের বাবা তারা যে টাকা কামিয়েছিল সব টাকা নিয়ে চলে গেছে হাওয়াই ঘুরতে। জুন গিয়ে তার ভ্যান চেক করে, যা একদম খালি ছিল। এখন এদের মন খারাপ হয়ে যায়, কিন্তু মিন সুযোগ বুঝে জম্বিকে তুলে এখান থেকে নিয়ে যাচ্ছিলই। তখনই নামজো তার সামনে এসে তাকে ধোলাই দেয়। হাইগুল এই জম্বিকে ধরে কোথাও নিয়ে যায়। এদিকে গ্রামের সব বুড়ো বাকি লোকেদেরও সব বলে দেয়। এখন এটা শুনে এরাও ইয়াং হতে চায়, এই জন্য তারা সবাই তাদের বাড়ি যায়। এদিকে হাইগুল সেই জম্বিকে নিয়ে বাঁধাকপি খেতে পৌঁছায়। এই ভেজিটেরিয়ান জম্বি এতগুলো বাঁধাকপি দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে এখানে বসে বাঁধাকপি খাওয়া শুরু করে। হাইগুল তাকে তার নাম নেওয়া শেখায়, কিন্তু সে হাইগুল উচ্চারণ করতেই পারছিল না। এই জন্য হাইগুল তার কাছ থেকে বাঁধাকপি ছিনিয়ে নিয়ে পালায়। জম্বি তার বাঁধাকপি নেওয়ার জন্য হাইগুলের পিছনে যায়। এর দরুন তারা একে অপরের উপর পড়ে যায়। তখনই জুন এসে সেই জম্বিকে ফ্লাইং কিক মারে। তার মনে হচ্ছিল সেই জম্বি হাইগুলকে কামড় দিচ্ছিল। এরপর তারা দেখে কি অনেকগুলো লোক হাতিয়ার নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। এদিকে নামজো এখনো মিনকে তাড়া করছিল। তখনই এই দুজন জুনকে দেখে যে দৌড়াতে দৌড়াতে এদের দিকেই আসছিল। সে তাদের বলে ভাগো। তখনই নামজো আর মিন তার পিছনে পড়ে থাকা লোকেদের দেখে। তারা ফটাফট ঘরের ভিতরে চলে আসে। এদের মনে হয় তারা জেনে গেছে কি আমরা তাদের সাথে স্ক্যাম করেছি। তখনই সেই লোকেদের মধ্যে সেই বুড়ো লোকটি বের হয়, যার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। সে জুনকে বাইরে আসতে বলে। সে বলে জুন বাইরে এসো, দেখো আমি কতগুলো নতুন কাস্টমার এনেছি। এটা শুনে তারা অবাক হয়ে যায়।
তো মিন এখানে বলে টাকা কামানোর সময় এসে গেছে। সে বাইরে এসে সবাইকে লাইনে দাঁড়াতে বলে। তারপর সবাই টাকা দিয়ে এক এক করে জম্বির কামড় খায় ইয়াং হওয়ার জন্য। ধীরে ধীরে আরো অনেক লোক এখানে আসে আর এভাবেই তারা অনেক টাকা কামায়। নামজোর খালি টাকার বাক্স ভর্তি হয়ে যায়। এখন এরা গ্যারেজে তাদের বাবার ভ্যান জম্বিকে দিয়ে দেয় তার নতুন হোম। এখন থেকে সে এখানেই থাকবে। মিন তাকে নতুন দাঁত গিফট করে যাতে সে মজার সাথে বাঁধাকপি খেতে পারে। হাইগুল তাকে সেলুনে নিয়ে যায় আর তার লুক ঠিক করায়। সে তাকে নতুন জামা কাপড়ও কিনে দেয়। কিন্তু এই জম্বি এখনো জম্বিই ছিল। সে কোনো কাজই ঠিকভাবে করতে পারতো না। এদিকে এরা সেই টাকা দিয়ে নিজের গ্যাস স্টেশনকে একদম নতুন করে বানায়। তারপর রাতে এরা আনন্দের সাথে ভালো ভালো খাবার খায়। এরপর হাইগুল যখন জম্বিকে ভ্যানে রাখতে যায় তো সে মিনের কথা শুনতে পায় যে ফোনে কাউকে এই জম্বিকে বেঁচে দেওয়ার কথা বলছিল। তারপর এর পরের দিন পুলিশ স্টেশনে সেই জম্বির ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পুলিশ এটা জানার চেষ্টা করে কি সেই জম্বি ম্যান্ডিওকের ছেলে নয়। সেই অফিসার বুঝে যায় ম্যান্ডিওক তখন মিথ্যা বলেছিল। এরপর আমরা চার্চে সেই বুড়োকে দেখতে পাই যার ফাইনালি বিয়ে হতে চলেছে। কিন্তু কিছুক্ষণ পর সবার এখানে গরম লাগা শুরু হয় যাদের জম্বি কামড় দিয়েছিল। অপরদিকে হাইগুল সেই জম্বিকে কিছু ক্যাচআপ আর বাঁধাকপি ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ সে বুঝে গেছিল কি মিন এই জম্বিকে শহরে নিয়ে গিয়ে বেচে দেবে। হাইগুল এই জম্বিকে এখান থেকে যেতে বলে কিন্তু এই জম্বি যেতে চায় না। হাইগুলের পিছন পিছন চলে আসে। তখনই হাইগুল তার উপর চিল্লায় আর এখান থেকে চলে যায়। এদিকে মিন জম্বিকে নিয়ে যাওয়ার জন্য যখন তার ভ্যানে আসে তো সে দেখে এখানে তো জম্বি নেই। এখন মিন এই জম্বিকে পুরো গ্রামে খোঁজা শুরু করে। শেষে মিন জম্বিকে সেই জঙ্গলে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মিন জম্বিকে নিজের সাথে সিওল শহরে নিয়ে যাওয়ার প্ল্যান করে। এদিকে সেই বুড়োর বিয়েতে আরেক কাণ্ড ঘটে যায়। যখন তাকে তার ওয়াইফকে কিস করতে বলা হয় তো সে তার ওয়াইফকেই কামড় দেয় আর সবাই এক এক করে জম্বিতে বদলে যায়। চারিদিকে উথাল পাতাল শুরু হয়ে যায়। পরিস্থিতি দানবে বদলে যায়। দেখতে দেখতে সব বুড়ো জম্বি হয়ে যায়। দাওয়াতের খাবার খাওয়ার বদলে তারা একে অপরকেই খাওয়া শুরু করে। তারা পুরো চার্চের অবস্থা শেষ করে দেয়। তারপর জম্বি ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে যায় আর বাকি সব লোকেদের উপর হামলা করে দেয়। এদিকে মিনও চারিদিকে জম্বি দেখতে পায় আর সে ভয়ে জংপিকে ছেড়ে এখান থেকে পালিয়ে যায়। এখানেই হাইগুল ভ্যানে বসে নিজের জম্বির কথা মনে করছিল। তখনই এখানে একটি জম্বি চলে আসে। হাইগুল ভয়ে জুন আর নামজোর কাছে যায় আর সেই জম্বি তাদের দিকেই আসে। নামজো তাকে হেডশট দিয়ে দেয়। তখনই সেখানে সেই অফিসার চলে আসে আর তাদের বন্দুক দেখায়। সে ভাবে এরা সাধারণ মানুষকে মারার চেষ্টা করছে। অফিসার সেই জম্বিকে নর্মাল মানুষ ভেবে তার পিছনে আসতে বলে, কিন্তু এই জম্বি সেই অফিসারকেই কামড় দেয়। এর সাথে সাথে এখানে আরো জম্বি চলে আসে। তাদের দেখে এরা তিনজন ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরা সবগুলো দরজা বন্ধ করে ব্লক করে দেয়। কিন্তু এখন এদের বাড়ির চতুর্দিকে অনেক জম্বিস চলে আসে। এরা চারিদিকে ব্লক করে উপরের ঘরে গিয়ে বসে। তখনই নামজোর ডেলিভারি পেইন শুরু হয়। এখন এরা মিনের বানানো সেই ডায়েরিতে জম্বির থেকে কিভাবে বাঁচা যায় সেই উপায় পড়ে আর নিজেকে বাঁচানোর জন্য অনেকগুলো থালা বাসন আর জামা কাপড় পরে যাতে জম্বি যেন তাদের কামড় দিতে না পায়। এদিকে মিন একটি বাসের নিচে লুকিয়েছিল। এখানে চারিদিকে শুধু জম্বি আর জম্বি ছিল। তখনই মিনের ফোন আসে। ফোন রিং হওয়ার আওয়াজ শুনে সব জম্বি তার দিকেই আসতে থাকে। মিন তখনই ফোন নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এতে সব জম্বি সেখানে চলে যায়। মিন বেঁচে সেখান থেকে পালায় আর একটি আতশবাজিতে ভরা টেম্পু নিয়ে নিজের বাড়ির দিকে ছোটে। এখন রাত হয়ে যায়। ঘরের বাইরে অসংখ্য জম্বিস ঘুরে বেড়াচ্ছিল। কিছু জম্বি তো ভিতরেও ঢুকে পড়েছে। এখানেই এরা উপরে লুকিয়ে বসেছিল। তখনই আবার নামজোর পেট ব্যথা শুরু হয়। সে ব্যথায় চিৎকার করে আর নিচে থাকা জম্বিস তার আওয়াজ শুনে ফেলে। জম্বি এখন এক এক করে উপরে আসতে থাকে আর যে রাস্তা তারা ব্লক করেছিল জম্বি কিছুক্ষণের মধ্যেই তা পার করবে। এই জন্য এখন এই তিনজন ছাদের দিকে চলে যায়। তখনই নামজোর নিজের টাকার বাক্সের কথা মনে পড়ে। সে নিজের টাকার বাক্স নিতে যায় আর আসার সময় তার উপর জম্বি হামলা করে দেয়। কিন্তু কোনোভাবে সে জম্বিদের থেকে বেঁচে ছাদে পৌঁছে যায়। তারা ছাদে গিয়ে গ্যারাজের ভিতরে ঢুকে ভ্যানের ভিতর ঢুকে পড়ে। তখনই এখানে মিনও চলে আসে আর সব জম্বিদের মনোযোগ নিজের দিকে করে নেয়। মিন সেই জম্বিদের উপর ফায়ার ক্র্যাকার দিয়ে হামলা করে, কিন্তু জুন তাকে বলে, এই মিন কি করছিস তুই? এটা গ্যাস স্টেশন, এখানে আগুনও লাগতে পারে। কিন্তু যতক্ষণে মিন এটা বুঝতে পায় ততক্ষণে সেই ট্রাকে থাকা সব বমে আগুন লেগে যায়। সে ফটাফট টেম্পু থেকে বের হয়ে যায় আর টেম্পুতে থাকা সব বম ফাটতে থাকে আর এখানে দমদার এক আতশবাজি শুরু হয়ে যায়।
কিন্তু এই আতশবাজি দেখে দূরে থাকা সব জম্বি এদের বাড়ির দিকে আসতে থাকে। এদের মধ্যে সেই জম্বি জংপিও ছিল। এদিকে এরা সবাই লুকিয়ে ছিল, কিন্তু নামজোর আরো বেশি পেট ব্যথা শুরু হয়ে যায়। নামজোকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তারা ভ্যানকে টেম্পুর সাথে জুড়ে দেয় আর এখান থেকে বেরোনোর প্ল্যান করে। মিন আর জুন নিজের উপর জংপির পরা জামা কাপড় জড়িয়ে নেয়, এতে তাদের থেকে জম্বির মতো গন্ধ আসে। এরপর তারা জম্বির মতো অ্যাক্টিং করতে করতে ট্রাকে গিয়ে ঢুকে পড়ে, কিন্তু ট্রাক স্টার্ট করার সময় তারা চাবি খুঁজে পাচ্ছিল না। তখনই জুনের মনে পড়ে চাবি তো ঘরে পড়ে আছে। এখন এরা ভুল করে ট্রাকের লাইট অন করে দেয় আর জম্বি এটা দেখে তাদের দিকে আসা শুরু করে। তারা তখনই লাইট অফ করে দেয়, কিন্তু জম্বি ট্রাকের কাছে এসে তাদের উপর হামলা করে দেয়। তখনই হাইগুল একটি চেনস নিয়ে বাইরে আসে আর জম্বিদের উপর হামলা করে দেয়, কিন্তু হুট করে সে পড়ে যায়। তখনই সেই ভেজিটেরিয়ান জম্বি জংপি এসে হাইগুলকে বাঁচায়। এরই মাঝে একটি জম্বি ছাদে পৌঁছে গিয়েছিল আর এখানে সে অনেকগুলো কারেন্টের তারের মাঝখানে চলে আসে, যার জন্য শর্ট সার্কিট হয়ে যায় আর এখানে পার্টি সং আর লাইট অন হয়ে যায় আর সব জম্বি লাইটের দিকে চলে যায়। সঙের বিটে তারাও ডান্স করে। সুযোগ বুঝে জুন ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই লাইটস অফ হয়ে যায় আর সং বন্ধ হয়ে যায়। তারপর জম্বি জুনকে দেখে তার দিকে এগোতে থাকে, কিন্তু তখনই নামজোর এখানেই ডেলিভারি হয়ে যায় আর বেবির কান্নার আওয়াজ শুনে সব জম্বি ভ্যানের দিকে দৌড়াতে থাকে। জুন কোনোভাবে ঘরের ভিতরে যায়, সে জম্বিদের মেরে উপরে আসে। অপরদিকে জম্বি গ্যারাজের ভিতরে ঢুকে গিয়েছিল। একটি জম্বি ভ্যানের উপর দিয়ে ভ্যানে ঢুকবেই, কিন্তু হাইগুল এসে তাকে মেরে দূরে ফেলে দেয়। হাইগুল এখন নিজের জম্বি জংপির সাথে মিলে অন্য জম্বিদের ভ্যান থেকে দূরে রাখার চেষ্টা করে। এদিকে জুন ট্রাকের চাবি পেয়ে যায়, কিন্তু অনেকগুলো জম্বি তাকে ধরে ফেলে। জুন সেই চাবি মিনের দিকে ঢিল দেয়। মিন চাবি ক্যাচ করে নেয়, কিন্তু এখন জুনের বাঁচা অনেক মুশকিল হয়ে যায়। সে মিনকে বলে, আমার ওয়াইফ আর আমার বাচ্চার খেয়াল রাখিস। এরপর এমনটা মনে হচ্ছিল কি জুনকে জম্বিরা মেরে ফেলেছে, আর এটা দেখে মিন রেগে ট্রাক স্টার্ট করে আর জম্বিদের উপর তুলে দেয় ট্রাক। ট্রাক ভ্যানের সাথে যুক্ত ছিল, এই জন্য ভ্যানও এগোতে থাকে। হাইগুল ভ্যানে ঢুকে পড়ে। সে তার জম্বি বন্ধুকেও ভিতরে আসতে বলে, কিন্তু সেই জম্বি বন্ধু এখন বাইরে থাকা অন্য জম্বিদের ভ্যানে যেতে আটকায়। এদিকে মিন জম্বিদের থেকে বেঁচে ট্রাক চালাচ্ছিল, কিন্তু তখনই ট্রাক গ্যাস স্টেশনের সাথে ধাক্কা লাগে আর পেট্রোল নিচে পড়তে থাকে। সে ট্রাক সামনে এগিয়ে নিয়ে যায়। তখনই জম্বিদের উপর পেট্রোলের বৃষ্টি শুরু হয় আর হঠাৎ করে জুন জীবন্ত ফেরত আসে। এরপর এরা দুজন ট্রাক নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। ট্রাকের সাথে সাথে ভ্যানও চলে যায়, কিন্তু হাইগুলের জম্বি বন্ধু এখানেই রয়ে যায়। এই জন্য হাইগুলের অনেক কষ্ট হয়। তখনই এই জম্বি ঠিক হয়ে যায় আর সে হাইগুলের নাম নেয়, আর এটা দেখে বাকি সব জম্বি জংপির উপর হামলা করে দেয়। এখন এই জম্বি লাইটার দিয়ে এখানে আগুন লাগিয়ে দেয়। তারপর এখানে অনেক বড় ব্লাস্ট হয় আর জম্বিদের সাথে সাথে পুরো স্টেশন উড়ে যায়। এদিকে হাইগুল আর বাকি সবাই ঠিকঠাক এখান থেকে বেরিয়ে যায়। এখন পরের দিন সকালে এরা এই শহর থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তখনই জুনো একটি জম্বিতে বদলে যায়, কারণ তাকে জম্বি কামড় দিয়েছিল। এটা দেখে মিন ট্রাক থেকে নেমে পড়ে আর জুনকে ট্রাকের ভিতর বন্ধ করে দেয়, কিন্তু এখন এরা বুঝতে পারছিল না যে এখন এরা কি করবে। তখনই এরা টানেল থেকে কারো আসার আওয়াজ শুনতে পায় আর তারা দেখে এটা তো আমাদের বাবা, যে নিজের স্বপ্ন হাওয়ায় ঘুরে ফেরত এসেছে। কিন্তু এরা ভাবে এদের বাবা এখনো জম্বিতে বদলে যায়নি, এনাকেও তো জম্বি কামড় দিয়েছিল। এতে এরা সবাই বুঝে যায় কি তাদের বাবা এই ভাইরাস থেকে ইমিউন হয়ে গেছে। এরপর রেডিওতে একটি অ্যানাউন্সমেন্ট হয়, যেখানে একজন লেডি বলে কি সাউথ কোরিয়া জম্বি ভাইরাসের শিকার হয়ে গেছে। এই জন্য যদি কেউ এই ভাইরাস থেকে ইমিউন হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করুন। সেই ইমিউন ব্যক্তির দ্বারা সবাইকে ঠিক করা যেতে পারে। এখন এতে তারা তাদের বাবার সাহায্যে সবাইকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। এরপর আমাদের 6 মাস পরে দেখানো হয়, যেখানে এরা মিলে কতগুলি জম্বিদের ঠিক করেছে আর এরা বিভিন্ন জায়গায় গিয়ে জম্বিদের ঠিক করছিল। আর এদের সাথে হাইগুলের সেই জম্বি বন্ধুও ছিল, যে এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। এখন এখানে সবাই অনেক হ্যাপি ছিল, শুধু একজনকে ছাড়া, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল, আর সে হলো ম্যান্ডিওক। কারণ তাকে প্রতিটা জম্বির হাতে কামড় দিতে হচ্ছিল। সে জম্বিদের হাতে কামড় দেয় আর সেই জম্বি আবার নর্মাল মানুষ হয়ে যায়। এরই সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।